সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 8 নম্বর অধ্যায় 3য় নম্বর ক্লাসে আছি। অর্থাৎ ধারাবাহিকভাবে 3য় নম্বর ক্লাসে আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত তথ্য সংস্কৃতিগুলো আলোচনা করা হয়। তবে যে অধ্যায়ে তথ্য সংস্কৃতিগুলো মূলত গুরুত্বপূর্ণ না, সেই অধ্যায়ে সাধারণত তথ্য সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ ছোট ছোট অংশ বুঝিয়ে দেওয়ার পরে সেই 3 নম্বর ক্লাসে আর কি প্রশ্ন বোঝানো হয়। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা দেখি কতটা গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে মুনহা মানে সংস্কৃতি এবং জংব তথ্য, মোট সংস্কৃতি এবং তথ্য। তো আমরা 8 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি দেখতে পাচ্ছি, এখানে বলছে নফিম মাল গোয়া। নফিম মাল শব্দের অর্থ হচ্ছে উঁচু ভাষা, গোয়া মানে এবং, পানমাল মানে নিচু ভাষা। এখন কথা হচ্ছে আসলে উঁচু ভাষা এবং নিচু ভাষা বলতে কি বোঝানো হয়েছে। কোরিয়াতে আসলে সব দেশেই ভাষা বিভিন্ন রকম আছে। যেমন আমাদের দেশে সাধারণত 3 ধরনের কথা বলে থাকি। যেমন কাউকে সাধারণত আমরা তুমি বলি, আবার কাউকে তুই বলি, আবার কাউকে আপনি বলি। তাহলে তুমি, তুই, আপনি অথবা তুই, তুমি, আপনি 3 ধরনের কথা বলে থাকি। তেমনি আসলে কোরিয়াতে এরকম 3 ধরনের ভাষা আর কি আছে। তবে সবচাইতে নিচু ভাষা, সবচাইতে উঁচু ভাষাটাই মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সবচাইতে নিচু ভাষা যেটা সাধারণত আমরা যেমন তুই বলি, যেটা সবচাইতে নিচু ভাষা বলে থাকি, এইটা মূলত হচ্ছে ফানমাল। আর সবচাইতে উঁচু ভাষা যেটা আপনি, সেটা হচ্ছে নফিমাল। আর সাধারণত তুমি যেটাকে বলা হয় সেটাকে ঝন্দেত মাল এখানে বলা হয়। এখানে দেখেন দেয়া আছে। তো আমরা আসলে ঝন্দেত মাল নিয়ে তেমন কথা বলবো না। আমরা সাধারণত সবচাইতে নিচু ভাষা, সবচাইতে উঁচু ভাষা নিয়ে আসলে সাধারণত কথা বলে থাকবো। বা এখানে আমরা দেখবো যে আসলে এই অধ্যায়ে মূলত আসলে কি ধরনের তথ্য দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে হানগুগে নুন বা হানগুগো এ নুন, অর্থাৎ কোরিয়াতে। তাহলে হানগুগো মানে হচ্ছে কোরিয়ান ভাষা বলবো। তাহলে কোরিয়ান ভাষাতে নফি মাল উঁচু ভাষা, যেটা ব্যাগেটাও বলছে ঝন্দেত মাল, বলছে কোয়া এবং উঁচু ভাষা, এবং বলছে ফানমারি অর্থাৎ নিচু ভাষা ইচ্ছুমনিদা আছে। তাহলে কোরিয়ান ভাষায় বলতে পারেন যে কোরিয়ান ভাষায় বা কোরিয়াতে মূলত 2 ধরনের ভাষা ব্যবহার হয়। একটা হচ্ছে উঁচু ভাষা, একটা হচ্ছে নিচু ভাষা। এই 2 ধরনের ভাষা আছে। তো এখানে বলছে নফিম মারুন, অর্থাৎ নফিম মাল মানে উঁচু ভাষা, ঝাসিন অর্থাৎ নিজের চেয়ে, বোদা মানে চেয়ে, নিজের চেয়ে নাইগা বয়সে, মান গণা বড় বা, এই গণা শব্দের অর্থ হচ্ছে বা, বড় বা, বেশি বা, এরকম বলতে পারেন। অর্থাৎ উঁচু ভাষাটা আসলে সাধারণত নিজের চাইতে বয়সে বেশি, বা বলছে ঝিউইগা পদবীতে নপুন উঁচু ছাড়া মেঘে মানুষদের ক্ষেত্রে আকি সাইয়ং হামিও ব্যবহার করে। তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো আসলে উঁচু যে ভাষাটা আছে সেইটা সাধারণত নিজের চেয়ে বয়সে যে ব্যক্তিরা বড় আছে, অথবা আপনি যেখানে কাজকর্ম করেন আপনার কর্মস্থলে যে উচ্চ পদস্থ ব্যক্তিরা আছে, পদমর্যাদায় উঁচু, তো সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে মূলত ব্যবহার করে কোন ভাষাটা? উঁচু ভাষা। এরপরে বলা হয়েছে ফানমারুন, অর্থাৎ ফানমারুন শব্দ অর্থ নিচু ভাষা, বলছে নাইগা অর্থাৎ বয়সে, ঝগুন কম বা ছোট, সারামেগে মানুষদের ক্ষেত্রে আর কি সাইয়ং হামনিদা ব্যবহার করে। তার মানে দেখলাম যে নিজের চাইতে অর্থাৎ আপনার চাইতে বয়সে যারা ছোট তাদের ক্ষেত্রে সাধারণত নিচু ভাষাটা ব্যবহার করে থাকে কোরিয়াতে, এরকম বলছে। তারপরে কি বলছে একটু খেয়াল করেন। তাহলে যেহেতু বুঝলাম যে আসলে নিচু ভাষাটা সাধারণত বয়সে যারা আমাদের চাইতে ছোট তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, এমনটা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে খুরোনা। খুরোনা মানে এছাড়াও, ঝাসিন বোদা নিজের চাইতে নায়গা বয়সে, বলছে ঝগদ ছোট হলেও, ঝগদ অর্থাৎ ছোট হলেও, বয়সে কম হলেও। আর বলছে সৌ মান্নান প্রথম দেখার, সৌ মানে প্রথম, মান্নান শব্দের অর্থ দেখা, মান্নাদা শব্দ থেকে আসছে, প্রথম দেখার, সারাম ইনা অর্থাৎ মানুষ বা, ইনা শব্দের অর্থ বা, প্রথম দেখার মানুষ বা, খাক্কাপ অর্থাৎ কাছাকাছি, জিয়ান্নুন না কাছের না। মানে বিষয়টা বললো যে আবার এমনটাও হয় যে আপনার চাইতে বয়সে ছোট, আমরা তো জানি যে ছোট হলে সাধারণত নিচু ভাষা ব্যবহার করা হয়, বাট এমনও আছে যে আসলে আপনার চাইতে বয়সে ছোট, আবার দেখা যাচ্ছে প্রথম দেখার মানুষ, বয়সে ছোট আবার প্রথম দেখার মানুষ। আবার আরেকটা কথা বলছে যে তেমন কাছের না মানে ঘনিষ্ঠ না এমন ব্যক্তিদের ক্ষেত্রে বলছে সারাম এগেনুন, অর্থাৎ এমন ব্যক্তিদের ক্ষেত্রে বলতে পারেন, যেহেতু মূলত আহ কাছের না এমন ব্যক্তিদের ক্ষেত্রে সাংদে বাঙুন অর্থাৎ প্রতিপক্ষ,
সাংদেবাং শব্দের অর্থ প্রতিপক্ষ, অর্থাৎ এমন প্রতিপক্ষের যে প্রতিপক্ষটা আমার চাইতে বয়সে ছোট, আবার আমার চাইতে দেখা যাচ্ছে যে কি তেমন ঘনিষ্ঠ ব্যক্তি না, আবার এমন প্রতিপক্ষ যে যার সাথে প্রথম দেখা হয়েছে, এরকম প্রতিপক্ষের আর কি বলছে ঝনঝুংহা। এই ঝনঝুংহা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, এমন প্রতিপক্ষকে সম্মানিত, ঝনঝুন হানুন সম্মানিত করার, উই মিরো অর্থাৎ তাৎপর্য বা উই মিরো শব্দের অর্থ আসলে বলতে পারি যে সম্মানিত করার আর কি একটা অর্থ। হ্যাঁ, নফি মারুল অর্থাৎ অর্থে আর কি নফিমাল মানে উঁচু ভাষা, সাইয়ং হানুন ব্যবহার করার বসে বিষয়টি ঝৌসুমনিদা ভালো। তার মানে বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার এমন একটা প্রতিপক্ষ অর্থাৎ এমন একজনের সাথে কথা বলতেছেন যিনি আপনার চাইতে বয়সে ছোট, আবার দেখা গেছে যিনি মূলত বলতে পারেন যে তেমন কাছের না বা আপনার তেমন ঘনিষ্ঠ না, আবার এমন ব্যক্তি যার সাথে সর্বপ্রথম আপনার এই প্রথম দেখা হয়েছে, এরকম ব্যক্তিকে আসলে যদি আপনি সম্মানিত করতে চান সেক্ষেত্রে মূলত আসলে উচ্চ ভাষা ব্যবহার করাটাই সবচাইতে বেটার বা ভালো, এটা বলছে। তো প্রতিপক্ষ সাংদেবাং শব্দের অর্থ প্রতিপক্ষ, ঠিক আছে। আর ঝনঝুং হানুন যার অর্থ হচ্ছে সম্মানিত করার, উইমিরো অর্থাৎ সম্মানিত করার অর্থে, অর্থাৎ ওই ব্যক্তিদের সম্মানিত করার অর্থে নফি মারুল উঁচু ভাষা সাইয়ং হানুন ব্যবহার করার গসিক বিষয়টি ঝোসুমনিদা ভালো। তা আমরা সাধারণত সকলকেই সম্মান দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন এরপর বলছে যে সোয়ে গুণে নুন, এই সোয়ে গুণে নুন শব্দের অর্থ সাম্প্রতিক বা ইদানিং বা সাম্প্রতিক দিনগুলোতে বা ইদানিং, বলছে ঝিকঝাং এ সদ কর্মস্থলেও জাসিন বোধা নিজের চেয়ে, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে সাম্প্রতিক এই বছরগুলোতে নিজের চেয়ে বা পদবীতে, এখানে বলছে ঝাসিন বোধা নিজের চেয়ে, তাহলে নিজের চেয়ে কি, তো নিজের চেয়ে একটু দেখবো যে অরি গনা, তাহলে নিজের চেয়ে বলা যায় যে আসলে ছোট, এই অরিন শব্দ থেকে আসছে অরিগনা ছোট বা জিউইগা পদবীতে না জন নিচু। আবার এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে বর্তমানে আপনি যেখানে কাজকর্ম করেন ওই জায়গাতে আপনার চাইতে বয়সে ছোট, আবার আপনার চাইতে পদমর্যাদাও কম, অর্থাৎ আপনি যে পোস্টে আছেন তার চাইতেও নিচু পোস্টে আছে। তো আমরা জানি যে বয়সে বড় বা যদি পোস্টও অনেক বড় হয় সেক্ষেত্রে তাদের সাথে তো উঁচু ভাষা ব্যবহার করি, কিন্তু যারা বয়সে কম তাদের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যদি আপনার পদের চাইতে নিচু পদের হয় তাহলে তাদের সেই সকল সারামেগে মানুষদের নফি মারু উচ্চ ভাষা সাইয়ং ব্যবহার করা খিয়ঙ্গা প্রচলন মানসম্মতা বেশি। তার মানে বিষয়টা বলছে যে আসলে আপনার চাইতে বয়সে বড় পদমর্যাদা বড় তাদের সাথে তো উঁচু ভাষা ব্যবহার করবেন, কিন্তু এখানে আবার বলে দিছে যে সাম্প্রতিক বছরগুলোতে বা ইদানিং আপনার চাইতে বয়সে ছোট, আবার আপনার চাইতে পদমর্যাদাও ছোট তাদের সাথেও মূলত উঁচু ভাষা ব্যবহার করা হচ্ছে, এরকম প্রচলনটা এখন বর্তমানে বেড়ে গেছে, এটা বলছে। তারপরে বলছে হানগুগর, কোরিয়ান ভাষা দিয়ে বলতে পারেন বা এটাও বলতে পারেন কোরিয়ান ভাষা, তাহলে আমরা যেহেতু রো আছে তার মানে কোরিয়ান ভাষা দিয়ে মারাল তেনুন, অর্থাৎ কথা বলার সময় বলছে থেহুয়া আলোচনা, সাংদে বাঙিনা অর্থাৎ প্রতিপক্ষ, আলোচনার প্রতিপক্ষ, অর্থাৎ কোরিয়ান ভাষা দিয়ে যখন কথা বলবেন এই কথা বলার সময় আলোচনা অর্থাৎ যার সাথে কথা বলতেছেন ওই বলছে সাংদে বাঙিনা প্রতিপক্ষ বা থেহুয়া আলোচনার, বলছে সাংহোয়াং এ অর্থাৎ আপনার প্রতিপক্ষ বা আলোচনার অবস্থা তারা অনুসারে, আপনার ওই প্রতিপক্ষ অথবা আপনার যে কথা বলতেছেন সেই আলোচনা অনুসারে নফিম মালকোয়া উঁচু ভাষা এবং ভান মারু নিচু ভাষা ঝাল ভালো, অর্থাৎ উঁচু ভাষা এবং নিচু ভাষা ভালোভাবে বলতে পারেন খুবিও রেস, খুবিও রেস অর্থাৎ ভালোভাবে পার্থক্য করে সাইয়ং হ্যাইয়া হামিদা ব্যবহার করতেই হবে। অর্থাৎ বিষয়টা বলছে এইরকম যে আসলে কোরিয়ান ভাষা দিয়ে যখন কথা বলবেন তখন আপনার প্রতিপক্ষকে খেয়াল করতে হবে এবং আপনি যে কথা বলতেছেন সেই কথার উপর ডিপেন্ড করে আপনি উঁচু ভাষা বলবেন নাকি নিচু ভাষা বলবেন এইটা মূলত আপনাকে খুব গুরুত্বের সাথে আর কি পার্থক্য করে ব্যবহার করতেই হবে, এরকমটা বলছে। তারপর হচ্ছে খুরজি আনুমিয়ন, এই খুরজি আনুমিয়ন তা না হলে যদি এমনটা না করেন অর্থাৎ আপনি এরকম পার্থক্য করে যদি কথা না বলেন কোন ভাষাতে কথা বলবেন এমনটা না করলে বা অন্যথায়, তারপরে কি বলছে, বলছে সাংদেবাং প্রতিপক্ষ, বলছে ফুল ফিয়ন হাগে অর্থাৎ বিরক্তিকর ভাবে বা অস্বস্তি
হালসু ইসুমিদা অর্থাৎ অস্বস্তি অনুভব করতে পারে বা বিরক্ত হতে পারে, এই বিষয়টা বলছে। যদি আপনি এরকম ভাবে ইচ্ছা মতো কথা বলেন, তো সেক্ষেত্রে মূলত বা যে রুলস সেটা না মানেন, তাহলে আসলে আপনার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ আপনার কথায় বিরক্ত হতে পারে, এইরকমটা মূলত এখানে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে আমরা এখন এই যে ৮ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি দেখলাম, এই তথ্য সংস্কৃতি থেকে প্রথম প্যারাতে যে বিষয়টা আলোচনা করছে সেটা আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করি। তো এখানে বলা হয়েছে কোরিয়াতে ২ ধরনের ভাষা আছে, একটা উঁচু ভাষা আর একটা নিচু ভাষা। আমরা বাস এটা বুঝলাম। উঁচু ভাষাটা সাধারণত ব্যবহার করে আপনার চাইতে বয়সে বড় এবং আপনি যেখানে কাজ করেন সেখানে পদমর্যাদায় যারা বড় তাদের ক্ষেত্রে। আর নিচু ভাষা সাধারণত আপনার চাইতে আসলে যারা ছোট এমন ব্যক্তিদের ক্ষেত্রে মূলত ব্যবহার করে। তবে একটা কথা মনে রাখবেন যে এমন ব্যক্তি আছে আপনার চাইতে বয়সে ছোট, একবারই প্রথম দেখা হয়েছে ব্যক্তিটার সাথে, আবার আপনার দেখা গেছে তেমন ঘনিষ্ঠও না, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আসলে উঁচু ভাষা ব্যবহার করাটাই আর কি বর্তমানে ভালো। আবার আরেকটা কথা বলছি, ইদানিং এমনও কাজ হচ্ছে, সেটা কেমন? সেটা মূলত আপনার কর্মস্থলে আপনার চাইতে বয়সে ছোট, মানে কর্মস্থলের কথা বলতেছি, বয়সে ছোট, আবার আপনার চাইতে পদমর্যাদাও কম, আপনি যে পদে আছেন তার নিচু পদে, তারপরেও বর্তমানে তাদেরকে উঁচু ভাষাতে কথা বলার বিষয়টা আর কি বেড়ে গেছে, এই বিষয়টা বলছি। এখন এটা মূলত আসলে নির্ভর করে যে আপনি যে কথাটা বলবেন উঁচু ভাষায় না নিচু ভাষায়, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আপনার বলছে সাংদে বাঙিনা, এটা থেকে আপনাদের কোশ্চেন আসার সম্ভাবনা ৯৯%, সাংদে বাং শব্দ থেকে। ঠিক আছে, এটা দেখবেন শূন্যস্থানে দিয়ে দিতে পারে। অর্থাৎ প্রতিপক্ষের উপর ডিপেন্ড করে বা প্রতিপক্ষের উপর নির্ভর করেই মূলত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি উঁচু ভাষায় কথা বলবেন নাকি নিচু ভাষা। প্রতিপক্ষ অথবা আপনি যে কথাটা বলতেছেন সেই কথার উপর ডিপেন্ড করে মূলত উঁচু ভাষা কথা বলবেন নাকি নিচু ভাষায় বলবেন সেটা সিলেক্ট করতে হবে। আরেকটা কথা, আপনি যদি এই উঁচু ভাষা বা নিচু ভাষা না বুঝে ব্যবহার করেন ইচ্ছা মতো, তাহলে আপনি যার সাথে কথা বলবেন উনি আপনার উপর বিরক্ত হতে পারে বা উনি আসলে মনঃক্ষুণ্ণ হতে পারে, সেই বিষয়টা বলছে প্রথম। তো প্রথম প্যারা আমরা ইনশাল্লাহ শেষ করলাম। এবার আসেন আমরা ৮ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা দ্বিতীয় নম্বর প্যারাটা আমরা ক্লিয়ার করব। তো আসলে উঁচু ভাষা আর নিচু ভাষার মধ্যে একটু পার্থক্যটা আমি আপনাদের আগে দেখাই দিই। দেখেন এখানে বলছে অদি, কিন্তু ইন্ডিং অংশে গিয়ে যখন খাস এইও, এখানে দেখেন এই খাস এইও এটা হচ্ছে সম্মান দ্বারা, অর্থাৎ কোন একটা ভার্বের দা বাদ দিয়ে যদি আপনি বসাই দেন তাহলে সেটা হয়ে যায় একদমই নিচু ভাষা। যেমন অদি খা আসলে খাদা শব্দ থেকে আসে, দেখেন এই খাদা শব্দের দা বাদ দিয়ে যখন আপনি দিয়ে দিবেন তখন সেটাই হয়ে যাবে নিচু ভাষা। আবার উদা শব্দের যদি আপনি শুধু ও লিখে দেন সেক্ষেত্রে সেটা হবে নিচু ভাষা। ঠিক আছে, তো ঝাদা শব্দের অর্থ কি? ঘুমানো, এই দা বাদ দিয়ে যদি খালি ঝা লিখে দেন সেটা হয় নিচু ভাষা। কিন্তু যদি এই ঝায়ের সাথে আপনি এরকম লেখেন ঝাইও, সেটাও মূলত উঁচু ভাষা হয়। আবার যদি ঝা সেইও দেন, হ্যাঁ, সেটাও উঁচু ভাষা হয়। ঠিক আছে, এইরকম মূলত যদি শুধুমাত্র ওই ভার্বটার দা বাদ দেওয়ার পরে লিখে দেন সেটা হবে নিচু ভাষা, আর তার সাথে যদি অন্য কিছু যুক্ত করে দেন সেটা হবে উঁচু ভাষা। আশা করি এখানে মূলত ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে উঁচু ভাষা নিচু ভাষা আমরা বুঝবো কি করে। হ্যাঁ, যেমন আমরা কাউকে তুই করুন, যা, তুই যা, এই যে ও এইখানে খা মানে কি? যাওয়া। ঠিক আছে, আর যখন আমরা বলবো আপনি যান, তো সেক্ষেত্রে আমরা বলবো খাসেইও, সেক্ষেত্রে আমরা বলবো কি? খাসেইও। এটাই মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, এটাই মূলত বোঝানো হয়েছে। তো দেখেন আমরা এখানেও এরকম উদাহরণ দিছে, খোমা ওয়াইও, দেখেন ইন্ডিংটা সুন্দর শেষ আছে। আর এখানে খোমা উ অ লাস্টে ইও কিন্তু দেয়নি, যার মানে এটা মূলত নিচু ভাষা, এটা মূলত উঁচু ভাষা। আশা করি এখানেও ক্লিয়ার হয়ে গেলেন। এবার আসেন এখানে কি বলা হয়েছে দ্বিতীয় নম্বর প্যারা, সেটা আমরা আর কি দেখার চেষ্টা করব। তো এখানে মূলত গুরুত্বপূর্ণ বেশ কিছু আছে, তো দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে হানফিয়ন। এই হানফিয়ন শব্দের অর্থ অন্য দিকে বা অন্যথায়। ঝাসিন বোধা নিজের চাইতে নাইগা বয়সে, মানাদ বেশি হলেও, মানে অপরপক্ষে নিজের চেয়ে বয়সে বেশি বা বড় হলেও, খাযোগ্য পরিবারের খাচ্ছি সাথে আজও খুব কাকাউন কাছের, পরিবারের খুব কাছে, অর্থাৎ পরিবারের সাথে একত্রে খুব কাছের সম্পর্ক, কাছের খোয়ান গিয়ে রামিয়ন সম্পর্ক হলে, কাছের সম্পর্ক হলে। বলা হয়েছে নিজের সাথে বয়সে আসলে বেশি অথবা পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ব্যক্তি, এমন ব্যক্তিদের ফান মারুন নিচু ভাষা সাইয়ং হাগি দোম ব্যবহার করা হামনি দেওয়া হয়। বলা হয়েছে অপরপক্ষে আপনার চাইতে বয়সে অনেক বড়,
আবার আপনার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। এর আগে ছিল যদি ঘনিষ্ঠ না হয় তাহলে উঁচু ভাষা, এখন আপনার সাথে খুব ঘনিষ্ঠ কিন্তু বয়সে বড় হোক, বাট আপনার সাথে যেহেতু ঘনিষ্ঠ আপনি নিচু ভাষা তখন ব্যবহার করতে পারেন। এই কথাটা মূলত বলা হয়েছে। এরপরে বলা হয়েছে তারিনা, তার মানে কন্যা বা মেয়ে, ইনা মানে বা আদরি ছেলে, ফুমনিমকে পিতা মাতাকে, অর্থাৎ এটা বলতে পারেন যে মেয়ে বা ছেলে পিতা মাতাকে বলছে ভান মারুন, নিচু ভাষা, ভান মারুন হানুন গসুন, নিচু ভাষা ব্যবহারের বিষয়, বা বলতে পারেন যেখানে যে আসলে কি বলবেন নিচু ভাষা ব্যবহারের বিষয়ে। আর কি বলছে সুইপকে সহজেই থুরুল শুনতে সুইনুন পাড়ার কদ্দ বিষয় এই আর কি তেমনি নিদা, কারণ এটা আসলে বলা হয়েছে যে আসলে পিতামাতাকে আপনি নিচু ভাষায় যে ডাকবেন এটা মূলত খুব তাড়াতাড়ি শুনতে পারে একটা কারণ হয় আর কি পিতামাতার কাছে, এটা মূলত বলছে। এরপরে বলছে ই ওয়ে খাচ্ছি, অর্থাৎ এটার সাথে, ই মানে এটা আর ওয়া মানে র অর্থ দিবে, এটার খাচ্ছি সাথে, নফিম মালগা উঁচু ভাষা এবং ভানমার নিচু ভাষা, ঝঞ্ঝুই অর্থাৎ উঁচু ভাষা এবং নিচু ভাষা। আর কি বলছে ঝঞ্ঝুই, মানে এই ঝঞ্ঝুই শব্দের অর্থ আসলে বোঝায় যে আসলে বলতে পারেন শ্রদ্ধা, এটার অর্থ কি সম্মান, ঠিক আছে। ঝংদ অর্থাৎ সম্মানের, ঝংদ মতই গুণ অর্থাৎ ডিগ্রি, মান শুধু, অর্থাৎ শুধুমাত্র সম্মান প্রদর্শনেরই আর কি মতো ডিগ্রি নয়, সম্মান প্রদর্শন বা শ্রদ্ধার মতোই ডিগ্রি শুধু না, এটা বলছে। এই যে বলছে আনিরা অর্থাৎ না, বিষয়টা বলছে এটা যে শুধুমাত্র একজনকে সম্মান প্রদর্শন করার একটা ডিগ্রি এটাই শুধু না, এরকমটা বুঝাইছে। বলছে সিনমাল, বলছে সিনমিল, এই সিনমিল খামে বা খামুই বলতে পারেন, সিনমিল খামুই, এটার উচ্চারণ হবে সিনমিল খা বা গামুই, সিলমিল গামুই, যেহেতু গিউকটা আছে শেষ দিকে তাই আমরা গ পড়বো, তো এটার উচ্চারণ হবে সিনমিল গামুই, সিনমিল গামুই, যেটা হচ্ছে আসলে মূলত বোঝায় যে ঘনিষ্ঠ বা অনেক গাঢ় সম্পর্কে, ঝংদরুল মতো অনেক গাঢ় সম্পর্কের মতো আর কি ডিগ্রি। বলছে থুরো ন্যানুন অর্থাৎ প্রকাশ করার, অর্থাৎ ঝুংইয়হান অর্থাৎ উল্লেখযোগ্য, প্রকাশ করার উল্লেখযোগ্য। বলছে ইয়াকহারুল হামনিদা অর্থাৎ ভূমিকা পালন করে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা বলছে যে আসলে এইটা যে আসলে আপনার একটা শ্রদ্ধা প্রদর্শনের একটা ডিগ্রি এমনটাই কিন্তু না, এটা আসলে ঘনিষ্ঠতার মতো আর কি ডিগ্রি প্রকাশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য হিসেবে আর কি ভূমিকা পালন করে, এই বিষয়টা বলছে। তাহলে দ্বিতীয় প্যারা থেকে আমরা শিখলাম ধরেন আপনার চাইতে বয়সে বড়, হ্যাঁ, সেক্ষেত্রে ঘনিষ্ঠ না বা বয়সে ছোট ঘনিষ্ঠ না, সেক্ষেত্রে আমরা উঁচু ভাষা ব্যবহার করি। বাট আপনার চাইতে বয়সে বড় কিন্তু যদি ঘনিষ্ঠ হয় সেক্ষেত্রে আপনি চাইলে নিচু ভাষাও ব্যবহার করতে পারেন। যেমন আবার এমন আছে আপনার পিতামাতা, তো পিতামাতা আসলে বয়সে তো অবশ্যই বড় সম্মানিত ব্যক্তি, বাট ওনাদের সাথে নিচু ভাষা ব্যবহার করা যায়। যেটা এখানে বলা হয়েছে ব্যবহার করলে কি হয়, পিতামাতা আর কি ওই যে বিষয়টা বলা হয় সেই বিষয়টা খুব দ্রুত শুনতে পায়, হ্যাঁ, এইটা মূলত আর কি বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে যে আসলে এই বিষয়গুলো যে আপনার একটা ডিগ্রি এমনটা কিন্তু না, এটা মূলত আসলে সম্মান প্রদর্শন করার একটা ভূমিকা বলতে পারেন, এই বিষয়টাই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আসলে আজকে ৮ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখলাম, তো আপনারা দেখলেন যে তথ্য সংস্কৃতিটা মূলত আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এখান থেকে মূলত আপনারা মনে রাখবেন যে আসলে প্রতিপক্ষ যে বিষয়টা, এই বিষয়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাদের। এটা আপনাদের পরীক্ষা আসার মতো একটা শব্দ, তো একটু খেয়াল করবেন, এখানে আপনাদের দেখা দিচ্ছে সাংদেবাং অর্থাৎ প্রতিপক্ষ। তো আশা করি আপনাদের এই তথ্য সংস্কৃতির ক্লাসে কোনো রকম কোশ্চেন থাকার কথা না, কারণ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা পুরো ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আজকে আমরা যেহেতু এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিগুলো সলভ করলাম, তো এখন মূলত আমরা এই অধ্যায়ের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব, একটু গুরুত্বের সাথে সবাই দেখার চেষ্টা করবেন। তো আমরা প্রথমে ৮ নম্বর অধ্যায়ের যে ইক্কি অর্থাৎ রিডিং অংশ আছে সেই কোশ্চেন গুলো দেখার চেষ্টা করব। এই রিডিং অংশের কোশ্চেন গুলাতে কি বলছে, এখানে বলছে থাউম পরবর্তী ন্যায়িঙ্গ বিষয়ের সাথে কোয়ান গেনুন সম্পর্কযুক্ত পরিমল ছবি
কুরুশিষ্য বাছাই করুন। এখানে যেটা বলা হয়েছে এটার সাথে আসলে কোন ছবিটা আসলে সম্পর্ক আছে সেটাই বাছাই করতে হবে। তো দেখেন এখানে বলছে হালমনি ইমনিদা, অর্থাৎ হালমনি মানে কি দাদি। তো দাদির ছবি কোনটা? 2 নম্বর পিকচার। নিঃসন্দেহে এটাতে আপনাদের কোনো কনফিউশন হওয়ার কথাই নাই। এটা হারাবজি দাদা, এটা বলছে আবজি বাবা, এটা অমনি মানে মা। ঠিক আছে, তো এই বিষয়গুলো তো আপনাদের কনফিউশন না। এবার 2 নম্বরে কি বলছে? থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে উইমিগা তাৎপর্য ফিসুতান মিল মারুর কথা মৌসুমনিকা কি। তো এখানে বলছে ইয়নসে মানে এই যে ইয়নসে মানে কি বোঝায়? বয়স। তো আমরা 4টা অপশন দেখবো। ইরুম মানে নাম, বয়সের সাথে কি নাম যায় না? নাই মানে কি বয়স, তার মানে এটা বলতে পারেন যে ফিসুথান। ফিসুত শব্দের অর্থ আসলে আমরা একটা শব্দ বলছি ফিসুত মাল, যেটা অর্থ সমার্থক শব্দ, আর ভ্রান্তেমাল শব্দের অর্থ বিপরীত শব্দ। তো এটা ফিসুত যেহেতু বলছে সমার্থক, তাহলে ইয়নসে মানে বয়স, নাই মানে বয়স, তার মানে সমার্থক, এটাই উত্তর হবে। এরপর বলছে খুরিয়াং গ্রামের বাড়ি, খুবজক মানে জাতীয়তা। এরপর বলছে থাউম পরবর্তী থানো ওই, অর্থাৎ শব্দের সাথে ভান্দে মারুল অর্থাৎ বিপরীত, অর্থাৎ পরবর্তী যে শব্দটা আছে বিপরীত শব্দ মৌসুম লেখা কি। তো যেহেতু এখানে বলছে হোয়াল বারাদা, হোয়াল বারাদা শব্দ অর্থ কি? চঞ্চল, অ্যাক্টিভ। হ্যাঁ, বলতে পারেন চঞ্চল, অ্যাক্টিভ। তো এখানে বলছে সিনজোরাদা মানে দয়ালু, অ্যাক্টিভের সাথে দয়ালুর বিষয়টা নেই। তোক্তো খাদা মানে চালাক, অর্থাৎ এখানে অত্যন্ত কি চঞ্চল, চঞ্চলের সাথে চালাক সমার্থক, বাট এখানে বিপরীত যেহেতু বলছে তাই এখানে চঞ্চল যিনি উনি অ্যাক্টিভ মানে সবসময় আর কি অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে আর কি এখানে বলছে ইয়মজনাদা মানে নিরিবিলি চুপচাপ, তার মানে এটাই যা, অর্থাৎ যিনি চঞ্চল তিনার বিপরীত হিসেবে কি হবে? চুপচাপ, শান্ত, নিরিবিলি। ফুজিরন হাদা, অর্থাৎ এখানে ফুজিরন হাদা শব্দ অর্থ পরিশ্রমী, তার মানে এখানে 3 নম্বর অপশন উত্তর হচ্ছে, যাতে কোনো কনফিউশন আপনাদের থাকার কথা নাই। এবার আসেন আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। সেখানে বলছে থাউম পরবর্তী ঝুং মধ্যে মিডজুল আন্ডারলাইন সিন করা, আন্ডারলাইন করা ফুবুনি অংশের মান্য সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য পুরুষ বাছাই করুন। অর্থাৎ আমরা প্রত্যেকটা অধ্যায়ে এরকম ধরনের কোশ্চেন রিডিং অংশে দেখে থাকি যে আসলে মূলত এখানে বলা থাকে যে 4টা অপশন আছে, এর মধ্যে আন্ডারলাইন করা অংশ আছে। তো আন্ডারলাইন করা অংশের মধ্যে আসলে 3টাই ভুল থাকে, একটা সঠিক থাকে। তো যেটা আসলে সঠিক আছে সেটা বাছাই করতে হবে। তো দেখেন আমরা এখানে বিভিন্ন আর কি তথ্য বা বিভিন্ন আর কি আমাদের জানার বিষয়গুলো দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। তো আপনারা আশা করি ধরতে পারবেন। তো দেখেন প্রথমে আমরা কিছুই দেখবো না, জাস্ট আন্ডারলাইন করা অংশ দেখেই অ্যান্সার করতে পারবো। যদিও মনে করেন যে আপনি পুরোটা পড়বেন, সমস্যা নেই, পড়তে পারেন, তবে আমি পুরোটা পড়েই বুঝিয়ে দিচ্ছি, বাট আপনারা আন্ডারলাইন করা অংশ দিয়েই অ্যান্সার করতে পারবেন। 1 নম্বর বলছে অমনিকেশনন, অমনিকেশ, অর্থাৎ অমনিকেশ শব্দ অর্থ মা, সংসুরুল পরিষ্কার। এখন দেখেন হাদাভার, ঠিক আছে। তো হাদা ভার্বের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন তো, যে এখানে মূলত হা যেহেতু আছে, ঠিক আছে, আর যেহেতু মা, তাহলে হা ঠিক আছে, আর যেহেতু মা একজন সম্মানিত তাই সি ব্যবহার করছে, এটাও ঠিক আছে, আর তার সাথে বি নিদা, তার মানে এটা তো সব দিক দিয়ে ঠিক আছে গ্রামাটিক্যালি, তার মানে এটা উত্তর হতে পারে। আসেন 2 নম্বর দেখি। এখানে বলছে আবজি কেস বাবা, বলছে সাংনুল জানালা থাক, এই থাক শব্দের অর্থ মশা এবং তার সাথে সিও আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা ব্যাকরণটা শিখছি হচ্ছে উ সি, আর একটা হচ্ছে শুধুমাত্র সি। শুধুমাত্র সি হয় বাচ্চিম না থাকলে, আর বাচ্চিম থাকলে উসি হয়। তো এখানে তো বাচ্চিমা আছে, তাহলে এখানে উসি বসার কথা ছিল। যদি উসি বসতো তাহলে একদমই সঠিক হতো, তার মানে এখানে গ্রামাটিক্যালি ভুল। 4 কি বলছে? বলছে হারাবজি কেসনন, অর্থাৎ দাদা, হারাবজি মানে দাদা, কিগা উচ্চতায় খু। দেখেন এই খু শব্দের তো কোনো বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম না থাকলে এখানে কেন উ সি ব্যবহার করলো? এখানে যদি শুধু সি ব্যবহার করতো তাহলে হতো। আশা করি এটাও বুঝে গেছেন। আসেন 3 নম্বর কোশ্চেনে বলছে হালমনি কেস, অর্থাৎ দাদি উমশিগুল খাবার মান্দুল। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, মান্দুল শব্দের অর্থ কি আছে? মান দুল। এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করেন, মান দুল। তাহলে এখানে যেহেতু বাচ্চিমা আছে, তাহলে বাচ্চিম অনুযায়ী এখানে কি হয়? ও সি ব্যবহার হয়, বাকি আর দেখালাম না। তো আমি এটা বলেছিলাম যে বাথরুম থাকলে উসি হয়, বাট বাথরুমটা যদি রিউল হয় সেক্ষেত্রে শুধুমাত্র সি ব্যবহার হয়, তাহলে সেই অনুযায়ী এখানে কি হবে? বাথরুম রিউল তাই সি হবে। তো এখানে তো তাই ব্যবহার করছে, বাট এটা ভুল হলো কেন? আসলে আপনাদের এই কথাও আমি বলেছিলাম যে বাথরুম থাকলে আসলে উসি হয়, বাট বাথরুমটা রিউল হলে সেখানে উসি না হয়ে বাথরুম ছাড়া যে গ্রামারটি শুধুমাত্র সি সেটাই ব্যবহার হয়, কিন্তু ওই বাথরুমটা তখন ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ রিউল যে বাথরুমটা থাকে সেই বাথরুমটা ভ্যানিশ হয়ে যায়, আর রিউল বাথরুমটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধুমাত্র মানদোষী হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র হওয়ার কথা ছিল মান দু
সি, এরকম হলে সেটা সঠিক হতো। আশা করি এখানে কি ভুল হয়েছে বুঝে গেছেন। তাহলে উত্তর আমাদের যেটা আমরা সিলেক্ট করেছিলাম, ইনশাল্লাহ আমাদের উত্তর এখনো পর্যন্ত ওটাই আছে। এরপরে দেখেন আমরা মূলত ৮ নম্বর অধ্যায়ে রিডিং অংশের ৫ নম্বর কোশ্চেনে আসি। সেখানে বলা হয়েছে থাউম পরবর্তী কুরুল লেখা ইক্য পড়ে একটা নিয়ঙ্গ বিষয়ে খাতুন মিল গসল বিষয়টি খুরশিফ বাছাই করুন। তো আমরা আসলে এখানে যে লেখাটা আছে, তো আমরা জানি প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশের ৫ নম্বর কোশ্চেনে সাধারণত তথ্য সংস্কৃতি সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া থাকে এবং সেখান থেকে সঠিক উত্তরটা মিলাইতে হয়। তো আমরা এখানে দেখবো হানগুগে সনন কোরিয়াতে বলছে জাহাসিন বোদার নিজের চেয়ে নায়িকা বয়সে মানুন বেশি সারামেগি, অর্থাৎ মানুষদের নফিম মারুল সাইয়ং হামনিদা ব্যবহার করা হয়, উঁচু ভাষা ব্যবহার করা হয়। তো আসলে কোরিয়াতে আপনার চাইতে বয়সে যারা বড় এমন ব্যক্তিদের ক্ষেত্রে আপনি উঁচু ভাষা ব্যবহার করবেন। খুরোনা এছাড়াও জাচিন বোদা নিজের চাইতে নায়িকা বয়সে মানাদ বেশি হলেও খাচক পরিবারের খাচ্ছির সাথে খাক কাউন কাছের খোয়ান গিয়ে ইল অর্থাৎ সম্পর্কে তের সময় আচ্ছা ভান মারুল অর্থাৎ নিচু ভাষা সাইয়ং ব্যবহার করা হামনিদা হয়। একটা বলছে ও আপনার চাইতে বয়সে বেশি, হ্যাঁ, কিন্তু আপনার পরিবারের সাথে বা আপনার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, সেক্ষেত্রে আপনি নিচু ভাষা ব্যবহার করতে পারবেন। এটা আমরা জানি খুরিগো এবং চাচিন বাদা নিজের সাথে নায়িকা বয়সে ঝগন ছোট সারা মেগেনুন মানুষদের ভান মারুল অর্থাৎ নিচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে, ঠিক আছে। হাজিমান কিন্তু নায়িকা বয়সে ঝগদ ছোট হলেও সোম প্রথম মান্না গনা দেখা বা বলছে সিনান জিয়ানুন অর্থাৎ ঘনিষ্ঠ না সারা মেগেনুন মানুষদের নফি মারুল উঁচু ভাষা সাইয়ং হাইয়া ব্যবহার করতে হামনিদা হবে। তার মানে বলছে যে এমন আছে ছোটদেরকে বা কম বয়সের ক্ষেত্রে আপনি নিচু ভাষা ব্যবহার করবেন, কিন্তু এমনও আছে যে আপনি নিচু ভাষা ব্যবহার করতে পারবেন না ছোটদের ক্ষেত্রে, যেমন প্রথম দেখা যদি হয় বা একদমই ঘনিষ্ঠ না আপনার অপরিচিত ব্যক্তি, সেক্ষেত্রে আপনি উঁচু ভাষাটাই ব্যবহার করবেন। তো দেখি 4টা অপশন থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করি কি বলে। তো দেখেন এখানে বলছে হানগগে সনন কোরিয়াতে বলছে সিনান অর্থাৎ ঘনিষ্ঠ সারামেগি মানুষদের নফি মারুল উঁচু ভাষা সাইয়ং হ্যাসো ব্যবহার করে মারাম নীলা কথা বলে। আসলে কি ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে উঁচু ভাষা ব্যবহার করে না নিচু ভাষা, আমরা দেখছি সাধারণত যারা খুব ঘনিষ্ঠ তাদের সাথে নিচু ভাষা ব্যবহার করে। এরপরে দেখেন হানগো কোরিয়ান সারামন মানুষ বলছে সাংদে উই অর্থাৎ এই সাংদে শব্দের অর্থ কি, সাংদে উই নাই, নাই মানে বয়স অর্থাৎ প্রতিপক্ষের বয়স, কোরিয়ান মানুষের প্রতিপক্ষের বয়স তারা অনুসারে সাইয়ং হানুন ব্যবহার করার মারি কথা থারম নিদাভিন্ন। এটা তো সঠিক, কারণ কোরিয়াতে আপনার যে ব্যক্তির সাথে কথা বলবেন, যে প্রতিপক্ষের সাথে কথা বলবেন, সেইটা অনুসারে বা উনার বয়স অনুসারে মূলত আসলে ভাষাটা ব্যবহার করাও হয় ভিন্ন থারম নিদা, অর্থাৎ আপনার প্রতিপক্ষের উপর নির্ভর করে বিভিন্ন ভাষা ব্যবহার করতে পারেন, প্রতিপক্ষের উপর নির্ভর করে উচ্চ ভাষাও ব্যবহার করতে হয় নিচু ভাষা। তার মানে উত্তর এটাই হচ্ছে। পরেরটা দেখি নায়িকা বয়সে অরিন ছোট সারামেকে মানুষদের বলছে সিনা অর্থাৎ এই সিনহা মানে ঘনিষ্ঠ জিয়ানাদো না এরকম ব্যক্তিদেরকে বা ঘনিষ্ঠ না এরকম ব্যক্তিদেরকে ভান মারো নিচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে। আপনার চাইতে বয়সে ছোট তাদের সাথে নিচু ভাষা ব্যবহার করেন, কিন্তু আপনার ঘনিষ্ঠ না এরকম ব্যক্তিদের সাথে কি নিচু ভাষা ব্যবহার করতে পারবেন না, ঘনিষ্ঠ না হলে উঁচু ভাষাই ব্যবহার করতে হবে, তার মানে এটা ভুল। বলছে খাজক অর্থাৎ পরিবারের চরম মতো কাকাউন কাছের খোয়ান গিয়ে ইন্দো খোয়ান গিয়ে ইয়দো অর্থাৎ সম্পর্কের নায়িকা বয়সে মানুমেন বেশি হলেও নফি মানুষ উচ্চ ভাষা সাইয়ং হাইয়া হামদা ব্যবহার করে। এটাও ভুল, আপনার পরিবারের খুব কাছাকাছি হলে কি উচ্চ ভাষা ব্যবহার করে না নিচু ভাষা ব্যবহার করা হয়ে থাকে, তো এটা মূলত ভুল। তাহলে আশা করি উত্তর আমরা 2 নাম্বার সিলেক্ট করেছিলাম এবং উত্তর সেইটাই। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা মূলত চলে আসছি হচ্ছে 8 নম্বর অধ্যায়ে যে লিসেনিং অংশ আছে সেই লিসেনিং অংশটা। তো এখানে কি বলছে একটু খেয়াল করেন। এখানে বলা হয়েছে 1 থেকে 2 নম্বর থাওমুন পরবর্তী তুদগ শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক তেদাবল উত্তর প্রশিক্ষণ বাছাই করুন। তো আসলে সঠিক উত্তর বাছাই করার পূর্বে আমরা আগে 4টা অপশন পড়ে নিব যতদূর সম্ভব। এখানে বলছে নে হ্যাঁ আবজি কে সনুন বাবা জিবে বাড়িতে খেয়েছে থাকে, নে হ্যাঁ আবজি কে শুনুন বাবা খিগা খুশে অর্থাৎ উচ্চতায় লম্বা, আনিও না আবজি কে শুনুন বাবা হয়েছে ওয়ানি সেই অর্থাৎ কোম্পানি কর্মকর্তা। তারপর বলছে আনিও না আবজি কে শুনুন বাবা নেপারে অর্থাৎ নেপালে সা সেই সালদা শব্দ থেকে আসছে সাসেও রিউলটা ভ্যানিশ হয়ে গেছে, এখানে শুধু সা আছে। এখন এই সা দ্বারা আবার ক্রয় করা বুঝেন না, এই সা দ্বারা আসলে মূলত সালদা শব্দ থেকে আসছে সাল দা, দা তো আগেই ভ্যানিশ হয় আর গ্রামাটিক্যালের জন্য রিউলটা ভ্যানিশ হয়, সাসে থাকেন বাস করেন, এটা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি মূলত আমরা যে 8 নম্বর অধ্যায়ের লিসেনিং অংশটা দেখলাম, এই লিসেনিং অংশের যে আসলে প্রশ্নগুলা বা 4টা অপশন সেটা খুব সহজে আপনারা ধরতে পারলেন। তো এখন
এটা তো আমরা দেখলাম। এখন আমরা মূলত এই লিসেনিং এ আসলে তারা কিভাবে প্রশ্ন করে বা কি করে সেটা আমরা দেখার চেষ্টা করব। সবাই একটু খুব মনোযোগের সাথে দেখবেন। তো আমি মূলত আপনাদের জন্য লিসেনিংটা প্লে করতেছি। সবাই একটু সুন্দর করে খেয়াল করবেন। 1번부터 2번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 1번 아버지께서 বাবা 키가 크세요? কিগা খুশে উচ্চতায় লম্বা। তো আপনাকে জিজ্ঞেস করলো হলো যে আপনার বাবা কি উচ্চতায় লম্বা, তাহলে আপনি কোনটা উত্তর দিবেন দেখি। তারা লিসেনিং বলবে, আমরা সেটার সাথে অপশনগুলো বাংলা করার চেষ্টা করব। প্রশ্ন একটাই, আপনার বাবা কি উচ্চতায় লম্বা? 1. 네, 아버지께서는 집에 계세요. 네, 아버지께서는 অর্থাৎ বাবা বাড়িতে কেসে আছে। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ বাবা বাড়িতে আছে। প্রশ্ন করছিলাম আপনার বাবা কি লম্বা, আপনি উত্তর দিচ্ছেন হ্যাঁ বাবা বাড়িতেই আছে, তাহলে এটা হয় না। তার মানে আপনি নিঃসন্দেহে 1 নম্বরটা উত্তর হয় না। পরেরটা শুনি। 2. 네, 아버지께서는 키가 크세요. 네, 아버지께서는 হ্যাঁ বাবা 키가 크세요 উচ্চতায় লম্বা, তাহলে তো এটাই পেলাম। প্রশ্ন করছিলাম আপনার বাবা কি উচ্চতায় লম্বা, তো আপনি বললেন হ্যাঁ আমার বাবা উচ্চতায় লম্বা, তার মানে এটা উত্তর সঠিক। পরেরটা একটু শুনি। 3. 아니요, 아버지께서는 회사원이세요. আনিও না আবজিকেশনুন বাবা 회사원이세요 অর্থাৎ বাবা কোম্পানি কর্মকর্তা না, বাবা কোম্পানি কর্মকর্তা। প্রশ্ন ছিল আপনার বাবা কি উচ্চতায় লম্বা কিনা, তার মানে এটা হয় না। পরেরটা শুনেন। 4. 아니요, 아버지께서는 네팔에 사세요. আনিও না আবজিকেশনুন বাবা নেপালে সাসেও অর্থাৎ নেপালে বসবাস করে। প্রশ্ন করছিলাম আপনার বাবা কি উচ্চতায় লম্বা, আপনি বলতেছেন না বাবা নেপালে বসবাস করে, তার মানে এটা উত্তর না। তার মানে উত্তর 2 নম্বরই সঠিক। আশা করি এটাও বুঝে গেছেন। এবার আসেন এই অধ্যায়ের 2 নম্বর যে কোশ্চেন আছে সেখানে বলছে হাকসেং ইয়েও ছাত্র, তারপর ফুজিরন হেইও, এই ফুজিরন হাদা মানে কি পরিশ্রমী, তারপর হচ্ছে হান মিয়ং অর্থাৎ একজন ঈশ্বর আছে, তাহলে মিয়ানমারে ঈশ্বর মিয়ানমারে আছে। তো দেখি প্রশ্ন কি করে। 2번. 여동생이 몇 명이에요? ইয়দংসেই মিয়ন মিয়ংইয়েও মিয়ন মিয়ং মিয়ন মিয়ং। আসলে এই উচ্চারণটা কেমন হয়? এটা এখন এই যে আমি আপনাদেরকে বলেছিলাম ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন অথবা মিউন আসে সেক্ষেত্রে ত বর্গীয় বর্ণটা দন্ত ন হয়, সেই অনুযায়ী এটার উচ্চারণ হচ্ছে দন্ত ন মিয়ন মিয়ং অর্থাৎ কয়জন। তাহলে এখানে আসলে কয়জন এইটা প্রশ্নের উত্তরে দেখেন একটা অপশনে আছে হান মিয়ং একজন, এই যে মিয়ং এইটাই উত্তর হয়। আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছোট ভাই বোন বা ছোট ভাই কয়জন, তখন আপনি বলতেছেন যে ছাত্র। কয়জন জিজ্ঞাসা করছেন ছাত্র, তারপর বলছেন কয়জন করছেন পরিশ্রমী, হয় না। বললাম কয়জন বলতেছেন যে একজন আছে, তাহলে এটা সঠিক। বললাম কয়জন, আপনি বলছেন মিয়ানমারে আছে, এটাও তো হয় না। তাহলে উত্তর 3 নম্বর অপশন। আশা করি এটা বুঝে গেছেন। এবার আসেন আমরা মূলত 3 থেকে 4 নম্বর যে কোশ্চেন আছে সেটা একটু দেখার চেষ্টা করব। সেখানে বলছে দু সারামন দুইজন মানুষ মহসে কি থ্যার সম্পর্কে মারাগো সুমিদা কথা বলে। ঠিক আছে, এক খাজক পরিবার খৈয়াং গ্রামের বাড়ি নাই মানে বয়স নাকি চিনগো বন্ধু সম্পর্কে। তো শোনেন, এখানে মূলত আগের যে 3 নাম্বার 2 নাম্বার কোশ্চেন ছিল সেখানে 4টা অপশন বলতেছে, 4টা অপশন আগে শুনেন তারপরে। 학생이에요. ছাত্র 학생이에요. 2. 부지런해요. 부지런해요 অর্থাৎ পরিশ্রমী। 3. 한 명 있어요. 한 명 있어요 একজন আছে। 4. 미얀마에 있어요. মিয়ানমারে আছে অর্থাৎ মিয়ানমারে থাকে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে অনেক টাইমে আপনাদের লিসেনিং থাকে না, তো সেই ক্ষেত্রে মূলত আপনারা কিভাবে কোশ্চেন সলভ করবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম কি করবেন, 4টা অপশন দেখে নিলেন। এবার এই যে আমরা এখানে প্রশ্ন দেখলাম, তো এখন আমরা কি করব, স্ক্রিপ্টে চলে যাব। তো স্ক্রিপ্ট দেখেন 4 নম্বরের জন্য কি রাখছে। তো দেখেন আমাদের যেহেতু কোশ্চেন ওখানে কত নাম্বার ছিল, আমাদের কোশ্চেন ছিল 3 নাম্বার। তো 3 নাম্বারের জন্য লিসেনিংটা আমরা একটু দেখে আসি স্ক্রিপ্ট থেকে। তো এখানে বলছে দেখেন ইবুনি এই ব্যক্তি বলছে থাল্লবাসী বা বলছে দিল্লবাসী দিল্লবা সাহেব বলছে আবজি সেইও অর্থাৎ বাবা, অর্থাৎ এই ব্যক্তি কি দিল্লবা সাহেবের বাবা, তখন বলছে নে হ্যাঁ খুরিগো এবং খু ইয়পে এবং তার পাশে ইয়পে মানে কি ইয়প মানে পাশে
অর্থাৎ খেয়েছিন থাকা বুনুন মানুষ যে আমার অমনিছে এবং তার পাশে থাকা মানুষ হচ্ছে আমার মা। তো দেখেন এখানে বাবা মা এই বিষয়টা বলছে, তাহলে এখান থেকে গল্পটা যেহেতু বাবা মা সম্পর্কে কোনো একটা পিকচার দেখে বলতেছে, তাহলে আপনি কি বলবেন? খাজক মানে পরিবার, কৈহাং মানে গ্রামের বাড়ি, নাই মানে বয়স, নাকি চিনু? তাহলে নিঃসন্দেহে 3 নম্বরের 1 বলবেন, যে পরিবার সম্পর্কে। এবার 4 নম্বরের জন্য দেখি কি বলে। তো স্ক্রিপ্টে দেখেন 4 নম্বরে কি বলছে, এখানে বলছে দোংস্যাংদো অর্থাৎ ছোট ভাইও বলছে নিচ্ছানান ছোট ভাই নিচ্ছানান শিনুন এর সরম মতো কিগা খয়ও অর্থাৎ ছোট ভাই কি নিচ্ছানান সাহেবের মতো উচ্চতায় লম্বা? আপনার ছোট ভাই কি নিচ্ছানান সাহেবের মতো উচ্চতায় লম্বা? তখন বলছে আনিও না যে দোংস্যাংদো না আমার ছোট ভাই কিগা ঝাগয়ও অর্থাৎ উচ্চতায় খাটো, এটা বলছে। তো দেখেন 4 নম্বরে কোনটা মিলে এর সাথে। বলছে সংজ্ঞক, সংজ্ঞক শব্দের অর্থ কি? চরিত্র বা বৈশিষ্ট্য। ওয়েমো মানে চেহারা। এবার হচ্ছে জিগপ মানে পেশা, সুইমি মানে শখ, শখও হয় না পেশাও হয় না। এবার আপনি বলতে পারেন 1 আর 2 এর মধ্যে উত্তর কোনটা? ওয়েমো মানে চেহারা, চেহারার একটা বৈশিষ্ট্য, চরিত্রের বিষয়টা এখানে বলেনি, এখানে মূলত চেহারার কথা বলছে যে আসলে ওনার মতো চেহারা লম্বা কিনা। তখন উনি বললেন না লম্বা না খাটো, তাহলে চেহারা নিয়ে কথা বলছে তাই ওটা উত্তর হবে। এরপর বলছে থাউমুল পরবর্তী থুতগ শুনে ই অজিন অর্থাৎ এইটা বলছে মাল্য কথার খাজাং সবচেয়ে আলমদের সঠিক গসল বিষয়টি সুশিষ্ট বাছাই করুন। তো এখানে কি বলছে একটু দেখি। খাজগুন পরিবার ভিয়েতনামে সারাইও ভিয়েতনামে থাকে বা বাস করে। বলছে নাম দং স্যাংগুন, নাম দং স্যাং মানে কি ছোট ভাই, চিগুম এখন গেম হেও গেম খেলে। বলছে খাজগুন পরিবার চিগুম এখন ভিয়েতনামে, ভিয়েতনামে ভেতুনামে মানে ভিয়েতনামে অবশ্যই নেই। তা বলছে নাম দংসেং অর্থাৎ ছোট ভাই, এখানে ইয় দংসেং হলে ছোট বোন হতো, এখানে নাম দংসেং মানে নাম দংসেং মানে ছোট ভাই। অফ নেই গো এবং অপ্পাগা অর্থাৎ বড় ভাই ঈশ্বর আছে, এটা সাধারণত বলতেছে একজন মেয়ে। অপ্পা মানে বড় ভাই, সেটা মেয়ের দিক থেকে, আর হিয়ং মানে বড় ভাই ছেলের দিক থেকে। তো আমরা একটু স্ক্রিপ্ট দেখার চেষ্টা করি, দেখি এই স্ক্রিপ্টে কি বলছে। বলছে ফুয়ং শিনুন ফুয়ং সাহেব নাম দংসেং ঈশ্বর অর্থাৎ ছোট ভাই আছে। ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি ছোট ভাই আছে, তখন আপনি উত্তর দিচ্ছেন খাজগুন পরিবার ভিয়েতনামে সারায়ং ভিয়েতনামে বাস করে। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার ছোট ভাই আছে কিনা, আপনি বলতেছেন ভিয়েতনামে বাস করে, তাহলে এটা হয় না। আসেন পরবর্তী নাম দং স্যাং অর্থাৎ ছোট ভাই চিগুম এখন গেম খেলে। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার ছোট ভাই আছে কিনা, আপনি বলছেন গেম খেলে, এটা হয় না। পরেরটা কাজগুন পরিবার চিগুম এখন ভিয়েতনামে অবশ্যই নেই, পরিবার এখন ভিয়েতনামে নেই, তাহলে এটা হয় না। আপনাকে জিজ্ঞেস করছি আপনার ছোট ভাই আছে কিনা, তখন বলছেন নাম দ্যাং সেগুন ছোট ভাই অফ নেই গো এবং অপ্পাগা বড় ভাই ইসো আছে, বড় ভাই আছে। আপনাকে জিজ্ঞেস করলেন ছোট ভাই আছে, আপনি বলছেন ছোট ভাই নাই তবে বড় ভাই আছে, তার মানে উত্তর 4 নাম্বার অপশন হয়। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ে অর্থাৎ 8 নম্বর অধ্যায়ে সম্পূর্ণ অর্থাৎ এখানে বলতে পারেন যে রিডিং এবং লিসেনিং সেই সাথে তথ্য সংস্কৃতি যেটা ছিল একই ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করলাম। আশা করি পুরো ক্লাসটি আপনাদের খুব ভালো লাগবে বা আপনাদের অনেক উপকারে আসবে। তো যাদের এই ক্লাসটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি জানতে পারেন। সেই সাথে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রতি শুক্রবারে আপনাদের সাথে আমার সরাসরি যে ক্লাসটি হয় সেটা আপনারা জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো আমি আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা খুলেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ওখানে নক করলে আপনাদের গ্রুপে অ্যাড করে নেব। এবং এই গ্রুপে অ্যাড হওয়ার আর কি সব দরকার কেন বা এই গ্রুপে অ্যাড হলে আপনার লাভ কি, সেটা হচ্ছে আসলে প্রতিদিন একটা করে ক্লাস তো আমার ইউটিউবে আপলোড হয়, সেটা আপনারা করেন। বাট দেখা গেছে এই ক্লাসগুলো করার মাঝে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন মনে জাগে, ক্লাসের মধ্যে প্রশ্ন থাকে যেটা আর কি করতে পারেন না, ঠিক আছে? তো আসলে এই প্রশ্নগুলাই মূলত জানার জন্য বা কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা সলভ করে দেওয়ার জন্য মূলত এই গ্রুপটা খোলা, যাতে প্রতি শুক্রবারে একটা করে ক্লাস দিলে আপনারা অন্তত আপনাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারেন। তো সেই উদ্দেশ্যে এই গ্রুপটা খোলা। তো আশা করি এখনো যারা এই গ্রুপে যুক্ত হন অতি দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।